শীতকালে তো নানান রকম সবজি ওঠে। আমি আজকে শীতকালীন সবজি যেমন মূলো, শিম, আলু, বড়ি দিয়ে একটা মাছের ঝোল রান্না করছি, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নিন ভিডিওটা। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার পরিবারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে এইভাবেই থাকবো। আর একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যে আপনারা একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখতে শুরু করবেন। দেখুন, আজকে আমার বাড়িতে যা মাছ ছিল সেটা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। 2 পিস গাদা রয়েছে আর 2 পিস লেজের পিস রয়েছে। এর মধ্যে আমি নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল নিয়েছি। এবার আমি এগুলোকে মাখিয়ে নেবো ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবারে একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। নুনটা দিলে পরে খুব তাড়াতাড়ি মাছগুলো উল্টে যায়, আর তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি এবার মাছ ভাজাটা তুলে নেবো। এবার এই তেলের মধ্যেই আমি কতগুলো বড়ি ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো বড়িগুলোকে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি মূলো। আলু আর মূলোটাকে প্রথমে আমি ভেজে নেব। এর মধ্যে এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আলু আর মূলোটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরের গন্ধটা বেশ সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি শিম। একবার এইভাবে মাছের রেসিপি রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এবারে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আরও খানিকটা আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য, তখন অতটাও দিইনি তাই। আর আরও একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম রসুন ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ধনে গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো।
দেখুন আলুগুলো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার 4টে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে এতে। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে মাছ ভাজাগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন 7 থেকে 8 মিনিট আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলের সঙ্গে। এবার আমি এর মধ্যে বড়ি যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে কিন্তু কোনো রকম গরম মশলার ব্যবহার করলাম না। ধনেপাতা কুচি দিলে পরে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। ধনেপাতার একটা নিজস্ব গন্ধ আছে। দেখুন আমার মাছের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করব গরম গরম ভাতের সাথে।